কিন্নাহার থানার, এটা হচ্ছে নানুর বিধানসভার কিন্নাহার থানার কিন্নাহারের পশ্চিম পাড়ার, সেখানে উঠে প্রায় 100-র মতো ভোটার কার্ড পাওয়া গেছে এবং এই ভোটার কার্ডগুলি দেখেই গ্রামবাসীরা সেখানে জড়ো হয় এবং তারা পুলিশকে খবর দেয়। এবং যেটা জানা যাচ্ছে যে এই ভোটার কার্ডগুলি হচ্ছে কেতুগ্রাম, পূর্ব বর্ধমানে কেতুগ্রাম বিধানসভার 33 নম্বর পার্টের এই কার্ডগুলি। এবং এই কার্ডগুলি এখানে কি করে এলো সেটাই সাধারণ মানুষ প্রশ্ন করছে। এবং এই যখন ঘটনা ঘটছিল তখন হঠাৎ করেই একজন অঙ্গনওয়াড়ি কর্মী আসেন এবং তিনি পরিচয় দেন যে তিনি বিএলও ছিলেন এই 33 নম্বর পার্টে, তিনি সেখানে কাজ করেছিলেন, কিন্তু পরবর্তী ক্ষেত্রে তাকে সরিয়ে দেওয়া হয়। কিন্তু এই কার্ডগুলি তার কাছে সংশোধনের জন্য এসেছিল এবং তারপর তিনি আর জমা দেননি। এখানেই প্রশ্ন তুলেছে বিজেপির বক্তব্য হচ্ছে যে একজন বিএলওর কাছে কার্ড থাকারই কথা নয়, কারণ তিনি কেন কার্ড রাখবেন? কারণ কারোর যদি কার্ডের সংশোধন হয় সেক্ষেত্রে তার কাছে দুটো কার্ড থাকার কথা, অর্থাৎ সংশোধিত যে কার্ড এবং তার সঙ্গে যে পুরনো কার্ড, সে দুটো তার কাছেই থাকবে। তাহলে এখানে এই যে বিএলও যিনি হঠাৎ করে এসে বললেন যে কার্ডগুলো তার কাছে ছিল এবং তিনি এটাও বলছেন যে আরো কার্ড তার কাছে আছে এবং এই কার্ডগুলি তিনি যেহেতু কোনো কাজে লাগবে না বলে বারান্দায় রেখেছিলেন, পুকুরে মুখে করে সেই ব্যাগ নিয়ে এসেছে এবং এখানে এসে এগুলো খুলেছে। পুরো বিষয়টা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে এবং বিজেপির জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি সরাসরি অভিযোগ করেছেন যে এই ভোটার কার্ডগুলি ভোটারদের বঞ্চিত করার জন্য খুব প্ল্যানিং ভাবে সরিয়ে রাখা হয়েছিল। আজকে যখন ভোট মিটে গেছে, যখন দেখছে চারিদিক থেকে পুলিশের ভূমিকা আরো কঠোর হয়েছে, তখন কিন্তু বাধ্য হয়েছে এখানে ফেলে দিয়ে যেতে এবং পুরো ঘটনাটিকে ধামাচাপা দেওয়ার একটা চেষ্টা হয়েছিল, কিন্তু সেই ধামাচাপা দিতে পারেনি, পুরো বিষয়টা সামনে চলে এসছে। অন্যদিকে প্রশাসনের অর্থাৎ কিন্নাহার থানার তরফ থেকে ঘটনাস্থলে যায় পুলিশ এবং সমস্ত কার্ডগুলি সংগ্রহ করে এবং তারা পুরো বিষয়টি নিয়ে তদন্ত চালাচ্ছে। ধন্যবাদ ভাস্কর। আর এই ঘটনা নিয়ে স্থানীয় বাসিন্দারা কি জানাচ্ছেন শোনাবো। ম্যাক্সিমাম 1000-2000 পিস ভোটার কার্ড পড়ে আছে। উনি বলছেন, পাশের বাড়ি একজন, উনি বলছেন যে ওনার বাড়ি এখানে ছিলেন না, এখানে কিছুদিন হলো এসছেন। উনি বলছেন যে উনি বিয়ালোরে কাজ করতেন। তা মেনলি হচ্ছে বিয়ালোরে কাজ যদি করে থাকে, তা যদি কার্ড চেঞ্জ হয়, কোনো নাম ক্ষেত্রে যদি ভুল থাকে, এপিক নাম্বারগুলো কিন্তু একই। এগুলো তো সন্ত্রাসমূলক কাজেও ব্যবহার হতে পারে। তা যাই হোক, যাতে প্রশাসনের উপর ছেড়ে দিলাম সুব্যবস্থায় কার্ডগুলো কী পরিপ্রেক্ষিতে ওনার বাড়িতে ছিল এটা জানার জন্য পুলিশ তদন্ত করুক যে কী বিষয় এটা পাওয়া গেছে। এগুলো সব যে পাড়া প্রতিবেশী যারা সন্দেহ করছে, বাংলাদেশও হতে পারে, কিন্তু বিষয়টা সঠিক আমাদের জানা নাই। এগুলো সকালবেলা দেখলাম মাঠে পড়েছিল, এইটুকুই। এ তো পূর্ব বর্ধমান লেখা আছে কেতুগ্রাম, তো দেখাচ্ছে তো তাই চিনিসপুর মল্লিকপাড়া, বেশিরভাগ কার্ডে ওই একই জায়গায়। বীরভূমের নানুরের এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন যে এক অঙ্গনওয়াড়ি কর্মী যিনি স্থানীয় বিএলও হিসেবে দায়িত্ব পেয়েছিলেন, তার কাছেই ছিল 100-রও বেশি ভোটার কার্ড। সেই অঙ্গনওয়াড়ি কর্মী কি জানিয়েছেন শোনাবো। গত যে সেপ্টেম্বর অক্টোবর মাস থেকে ইলেকশন কমিশনের অনুযায়ী, নিয়ম অনুযায়ী ওনারা যেটা করলেন যে পার্টের কর্মী থাকবেন এবং সেই পার্টেই তিনি বাসিন্দা হবে, সেই পার্টেই উনি বিএলও কাজ করবেন। সেই অনুযায়ী আমার ছিল 33 পার্টের কাজ, আমি বাসিন্দা ছিলাম 34 পার্টে। বিএলও কাজ যখন করতাম, কোনো কেউ হয়তো ফটো ইমেজ হয়েছে কি ভুল সংশোধনের বয়সের অথবা বাবার নাম, মায়ের নাম বা নিজের কোনো কিছুর জন্য নতুন এপিক অ্যাপ্লাই করার পরে ওরা নতুন এপিক নিত এবং পুরনো এপিকগুলো আমাদেরকে বলা ছিল নিয়ে নেওয়ার জন্য। এবার সেগুলো আমরা ব্লকে জমা দিতাম এবং 25 টাকা করে ওনারা নিতেন, আমরা সেই 25 টাকা করে কালেক্ট করে দিতাম। তারপর থেকে যখন 25 টাকা নেওয়াটা ব্লকে বন্ধ হয়ে গেল, নিত না, কিন্তু বলতো পুরোনো কার্ডগুলো আপনারা নিয়ে নেবেন। যার জন্য আমরা পুরোনো কার্ডগুলো কালেক্ট করে রেখে দিয়েছিলাম। এতদিন আমার কাছেই ছিল। যেহেতু বর্তমানে আমি আর 33 পার্টি বিএলও নেই, অন্য একজন কর্মী আছেন, উনি হচ্ছেন সালেহার বেগম। যার জন্য কার্ডগুলো আমার কাছেই ছিল, হয়তো কোনো রকম ভরাই ছিল, বের করে দিয়েছে, এখন ওটা পড়ে রয়েছে, কি আর বলবো। না, আগে জমা অফিসেই হতো, 25 টাকা করে ওনারা নিতেন, তখন আমাদেরকে কার্ড গুনে নিতেন কতগুলো পিক দিলেন, 8 নাম্বার ফর্মে সংশোধনে যতগুলো দিতেন ওনারা সেই অনুযায়ী রসিদ দিতেন। পুরোনো কার্ডগুলো কালেক্ট করতাম, রসিদ সমেত যতগুলো দিতেন তার সাথে মিলিয়ে দিয়ে আমরা জমা দিয়ে দিতাম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।